নমস্কার, আমি সন্ধ্যা। আমার কুকিং চ্যানেল সন্ধ্যার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে রয়েছে চানা পনির মশলা। চানা পনির মশলা বানাবার জন্য আমাদের লাগছে এখানে কাবুলি চানা। চানাটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর রয়েছে পনির, 7 থেকে 8 পিস কাজু, কিছুটা মগজদানা, আর লাগছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো লং, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 2 থেকে 3টে দারচিনির টুকরো। আর লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি, 1 চামচ বাটার, 2 চামচ ফ্রেশ ক্রিম, 1 চামচ কসুরি মেথি, এবং লাগছে রান্নার জন্য রিফাইন্ড অয়েল। আর লাগছে ধনে কুচি, এবং লাগছে সামান্য গরম মশলার গুঁড়ো। কুকারটা বসিয়ে দিয়েছি এবং এতে কিছুটা জল ঢেলে দিয়েছি। এতে এবার আমি চানাটা ঢেলে দেব। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, নুন, এবং দিচ্ছি একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে এটা হতে দেব। 4 থেকে 5টা সিটি হলে পরে এটাকে আমি নামিয়ে নেব গ্যাস থেকে। এখানে আমি কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি এবং এখানে আমার চানাটা বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে কুকারটাকে নামিয়ে কড়াই চড়াবো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এই তেলটা গরম হয়ে গেলে এতে আমি একে একে ঢেলে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুনের কোয়াগুলো, যাচ্ছে 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর যাচ্ছে 2টো টমেটো যেটা আমি কেটে নিয়েছি। এবার এতে যাবে সামান্য পরিমাণ নুন। এবার এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে আমি এবার কিছুটা ভেজে নিচ্ছি, যেন এখানে যা দেওয়া হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবং টমেটোটা যেন নরম হয়ে যায়। মিডিয়াম আছে এটাকে এবার আমি ফ্রাই করব। আর মশলাটা কিছুটা ফ্রাই হয়ে এসছে। এবার আমি এটাতে দিয়ে দেব কিছুটা কাজু। এখানে 8 টুকরো কাজু রয়েছে। আমার কাজুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি কিছুটা জল ঢেলে দেব। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু নরম হওয়া পর্যন্ত মশলাগুলো আর একটু আমি ভেজে নেব। দেখুন এখানে আমার মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা অনেকটা টেনে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে মশলাটাকে ঠান্ডা হতে দেব এবং এটা ব্লেন্ড করে নেব মিক্সিতে। দেখুন এখানে আমার মশলাটা আমি ব্লেন্ডারে ঢেলে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি আমি দারচিনির টুকরো, 2টো লং, একটা এলাচ এবং মগজদানা। দেখুন এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াই চড়িয়ে দিচ্ছি আবার। এবার আমি কড়াতে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি এতে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণ নুন। এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এবার পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখুন এখানে আমার পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। দেখুন এখানে আমি পনিরগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার এই পনির ভাজার তেলটাতে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে সামান্য পরিমাণ জিরে দিয়ে দিয়েছি। জিরাটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি এখানে। এবার সামান্য জল ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ঢেকে দেব। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন পুরো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে জিরে, ধনে, হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেব। দিয়ে এটাকে চালিয়ে দিয়ে আবারও আমি কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার এবং আবারও এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে ঢেকে দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এখানে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ কসুরি মেথি। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে ঢেলে দেব কাবুলি চানাটা। এটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন এখানে আমি চানাটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাতে এই ছোলাটাকে সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেটা আমি ফেলে দেব না, আমি এটাকে রেখে দিয়েছি। এই জলটা আমি এবার এখানে দিয়ে দেব। এই জলটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। আমি এই জলটা এখানে এই কারণে দিয়েছি কারণ অনেক সময় দুধ দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। আমি যদি এই জলটা দিয়ে দিই তাহলে দুধটা ফাটার ভয় একটু কম থাকে। দেখুন এখানে আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এটাতে পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিট মতো এটাকে ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এখানে আমার পনিরটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা এবং দেব কিছুটা কসুরি মেথি আর দেব কিছুটা ধনেপাতা। এই উপকরণগুলিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। এবার ফ্রেশ ক্রিমটাকে আমি একটু চালিয়ে নিয়ে আমি এটাকে আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে তৈরি হয়ে গেছে আমাদের চানা পনির মশলা।